পরীক্ষায় পাস করতে হলে সচেতন ছাত্র হওয়া লাগে। কথা বলেন না, ঠিক কি না? এখন আমরা একটু পরীক্ষা হয় কেমন দেখি, আপনাদের আওয়াজ একটু দেখি কেমন হয়। জি ঠিক আছে, শুকরিয়া। সবাই একটু আমার সাথে জবান করে আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। শোনেন, ইসালে সাওয়াব আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জীবনী সিরাত সুন্নাতের আলোচনা হবে। এই আলোচনায় মুমিনের আওয়াজ নিচু হলে হবে না, আওয়াজ উঁচু হওয়া লাগবে। যখনই সাহাবীরা রাসূলের আদর্শবান হয়ে উঁচু আওয়াজ দিছে, সাথে সাথে সমস্ত বেধর্মী নাস্তিক ইসলাম বিদ্বেষী যারা ছিল লেজ গুটিয়ে ইসলাম ত্যাগ করতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানের আওয়াজে আবার উচ্চ কণ্ঠে সকলে আমার সাথে বলুন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনি প্রমাণ, উম্মত বিনে কে বুঝবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে আল্লাহ তাআলা সহজ করে তো বলুন আমিন। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। এই নবীকে ভুল বুঝিলে, এই নবীজি সুন্নাত না মানলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনারা বুঝতে পারেন খুশি না বেদা? আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই বর্ষাকালে আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে রেখে আল্লাহ তাআলার জমিন জনাব প্রিয় অগস্ত সামনে কিছু কথা শুনবার বলার জন্য এই এলাকার হাজারো মুরব্বী, হাজারো যুবক, হাজারো পর্দানিশী মা বোনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসআল সাহাবের আজকের এই বিশাল আয়োজন করে আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাদের হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা মুসলমান হিসেবে নিয়ামতের শুকর আদায় করি, জবান করে আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরকারুল আলম দু জাহানের বাদশাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজির, লম্বা আলোচনা নয়, সিলেট থেকে যে আমার হচ্ছে আপনাদেরকে আলোচনা শোনাবেন। আজকের দিনটা জুমাবার, জুমাতে হয়ে গেল। আজকের জুমায় গোটা পৃথিবীতে আজকের জুমায় আলোচনা মুহররম মাসের পহেলা, রবিউল আউয়াল মাসের পহেলা জুমা। এমন একটি মাস আর এমন এক জুমা সামনে, এমন এক দিনের অপেক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার করে
অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গ সমস্ত পাপাচারের কাজে মানুষ লিপ্ত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা দোস্ত আখির নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে পদার্পণ করে দুনিয়ার সমস্ত অপকর্মকে উৎসাহ করে আল্লাহর কালিমার পতাকা, কালিমার দাওয়াতের মাধ্যমে গোটা মুসলিম উম্মার হৃদয়কে জাগ্রত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাসূলের জীবনের শুরু থেকে নিয়ে সে লম্বা আলোচনা, আল্লাহ রাসূল মায়ের গর্ভ থেকে নিয়ে দুধমা হালিমা পর্যন্ত কিছু কথা আছে মাঝখানে। যে ইসরারে সাওয়া রবিউল আউয়াল মাস 1450 বছর আগ থেকে 1450 বছর থেকে নিয়ে 2025-এ 8 মাস আগামী আরো 100 বছর যদি আগমন করে আর ইসরায়েলের সওয়াবের আয়োজন যদি প্রতিটা রাত, প্রতিটা মিনিট হয়, প্রতিটা মুহূর্ত হয়, খোদার কসম 63 বছর রাসূলের জিন্দেগীর আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও কেউ বিন্দু পরিমাণ আলোচনা করে শেষ করতে পারবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা হলো রাসূলের শান। এটা কি বলেন? রাসূলের শান। আর এই রাসূলের শান কারা বুঝবে? যারা নামের শুরুতে মুহাম্মদ লাগে। কথা বলেন না কেন? ঠিক কিনা? যারা মুসলমান বলে দাবি করে, ঈমান আছে বলে দাবি করে, আমার রাসূল আছে বলে দাবি করে, রাসূলের উপরে কিতাব নাযিল হয়েছে দাবি করে, বিশ্বাস করে, এই ব্যক্তি ঈমানদার। আর সে এই আলোচনা যত শুনবে আর যত করবে তা রাসূলের ভালোবাসা মহব্বত দিলে পয়দা হওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাসূলের সাথে শাফায়াতের ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দা নিশিমা বলেরা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, জুনায়েদ আজহারীর আগমন, জুনায়েদ আজহারীর আগমন। আমি লিখেছি দাঁড়ান। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। ইউনিট কাটছি ভাইয়া। ভোল্টেজ কম, ভোল্টেজ ভোল্টেজ। এলাকাবাসীর পক্ষ থেকে, বিদ্যা বাবার পক্ষ থেকে, যুবক ভাইদের পক্ষ থেকে, আটুয়ারির পক্ষ থেকে, পঞ্চগড়ের পক্ষ থেকে আসতে দিয়ে না, আপনি লোড নেন না তো টেনশন করে। আলহামদুলিল্লাহ, আপনি মাটিতে যেমন এই লাইট ছাড়া অন্ধকার, প্রধান মেহমান ছাড়া, প্রধান আকর্ষণ ছাড়া এই মতমাত্র কিছু না ওখানে না গেল। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা নিরাপদে সুস্থতার সাথে আপনাদের আগমনে, আপনাদের প্রস্তাবে দাওয়াতি শুধু সিলেট থেকে অত্যন্ত কষ্ট করে অনেক দূর, বাংলাদেশের এক প্রান্ত তেতুলিয়া পঞ্চগড় ও অপর প্রান্ত হল তেতুলিয়া, সেখান থেকে মেহমান এসছেন। আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতে বারাকা দান করো, ইলমে বারাকা দান করো, তরাক্কি দান করো। আপনারা বলুন আমিন। কারণ আপনারা অল্প সময় বসবেন না, যাইবেন না সবাই অল্প সময়। এরপরে আসতেছেন আপনাদের মাঝে পঞ্চগড়, তেতুলিয়া, ঠাকুরগাঁও, রংপুর, নীলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পাটগ্রাম, আদিতমারি, অর্থাৎ উত্তরবঙ্গে যা জায়গা আছে প্রায় ম্যাক্সিমাম জায়গায়
আজকে মাহফিলে যে দ্বিতীয় আকর্ষণ, যদিও আসছে প্রতিবার তোমার কাছে, আসলে কাছের না, ব্যাপক প্রোগ্রাম করে এবং জনপ্রিয়, আলহামদুলিল্লাহ, হাজার হাজার গুণ ভালো আলোচনা করে। নূর আলা নূর। আল্লাহ তাআলা ইসমাইল বিন শিরা সাহেবকে আল্লাহ তাআলা হায়াতে বারাকা দান করুক, ইলমে তারাক্কি দান করুক, সুস্থতা নিয়ামত দান করুক। আপনারা বলুন আমিন। সংক্ষেপে কিছু কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জানের গর্ভে আসেন, আম্মা জানের গর্ভে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের কিছু বর্ণনা আছে কিতাবের উপর। আল্লাহ রাসূলের আম্মা জানের নাম হলো আমিনা। আল্লাহ রাসূলের আম্মা জান আমিনা তিনি বর্ণনা করেন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসে, যেদিন থেকে গর্ভে আসছে সেদিন থেকে আমার অসুস্থতা দূর হয়ে গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহা, দুনিয়ার ইমানদার মুসলমান, গোটা পৃথিবীর মানুষ শোনো, আমার গর্ভে যখন আমার সন্তান মুহাম্মদ আগমন করলেন, সন্তান মুহাম্মদ আসলেন, তার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আগের যুগের মক্কার ভিতরে নিয়ম আর নীতি ছিল, আরবের যুগে কোন ঘরের ভিতরে কোন মহিলার স্বামী যদি মারা যায়, ওই মহিলা কখনোই ওই যুগে সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সুগন্ধি গায়ে লাগাইতে পারবে না। অবাক দৃশ্য, আমিনা নিজের গায়ের ভিতরে সুগন্ধি লাগায় না, ব্যবহার করে না। আরবের রাস্তা দিয়ে যখন চলে, মক্কার অলিগলিতে যখন চলাফেরা করে, ওই চলতে চলতে মক্কার অলিগলির চতুর্দিক দিয়া রাসূলের আম্মা জান আমিনার গায়ের থেকেই সুঘ্রাণ বের হয়ে পাহাড়ের ভিতরে গিয়া বাড়ি খায়, খেলাধুলা করে। মানুষের সবাই মক্কার বলে কে দেখো, আব্দুল মুত্তালিবের সন্তান নাই নাই, আব্দুল্লাহ দুনিয়ার ভিতরে নাই, কিন্তু তার বিবির গায়ে সুঘ্রাণ পাওয়া যায়, সুগন্ধি ব্যবহার করে। এটা হতে পারে না। মক্কার সরদার আব্দুল মুত্তালিব, যাও না রে, আব্দুল মুত্তালিবের কাছে গিয়া জানায়া দাও, আব্দুল মুত্তালিব তোমার বউর কাছে কেমন করে সুগন্ধি লাগানো হয়। সবাই মিলে ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, এই তোমার ছেলের বিবির কাছে জিজ্ঞাসা করবে। খবরদার, আমাদের আরবের নীতি হলো এই যুগে কেউ যেন সুগন্ধি ব্যবহার না করে, কিন্তু তার গায়ে থেকে মিষ্কার মরের ঘ্রাণ আসে। এক এক সময় এক এক ঘ্রাণ পাওয়া যায়, যে ঘ্রাণ মক্কার কোন দোকানে পাওয়া যায় না, মক্কার কোন বাজারে পাওয়া যায় না, আরবের কোন বাজারে পাওয়া যায় না, পারস্যের কোন বাজারে পাওয়া যায় না, দুনিয়ার কোন বাজারে এই ঘ্রাণ পাওয়া যায় না, সুগন্ধি পাওয়া যায় না। এই কথা আব্দুল মুত্তালিব শুনে চুপচাপ ঘরের ভিতরে প্রবেশ করলেন। বিবির কাছে ডাক দিয়া বলে, বিবি, আমার তো মক্কাবাসীরা আমার বৌমার নামে বিচার সালিশ দিয়া দিল, আব্দুল্লাহ নাই, তবে আব্দুল্লাহ না থাকা অবস্থায় সে কেমন করে সুগন্ধি ব্যবহার করে। আব্দুল মুত্তালিবের বিবি ডাক দিয়া বলে, স্বামী রে, আমি আপনারও বলতে চাই না, আমার নবী আখিরি নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের ভিতরে আসে। শুধু তাই না, ওই যখন গোসলের ভিতরে যায়, গোসলখানার থেকে বের হয়, আমি মা যখন গোসলখানায় প্রবেশ করি, গোসলখানার থেকেও বের হওয়ার পরে আমি যখন ঢুকিয়া যাই, ওই গোসলখানার প্রতিটি দেওয়ালের কোনায় 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 থেকে এমন ঘ্রাণ বের হয় যেটা আমার হায়াতের চালানে নাকে কখনো আসে না। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিশান আসে নাই, দুনিয়াতে পদার্পণ করে নাই। ও আটুয়াল এলাকার মুসলমান নওজোয়ান বৃদ্ধা যুবক ভাইয়েরা, পরদানিশী মা বোনেরা, নবীর আশিকের দলেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আছেন। আমিনার কথা হলো দুনিয়াবাসীরা শুনো, আমি যখন মক্কার রাস্তা দিয়ে বের হয়ে, গাছ নাই, পালা নাই, ঢাল নাই, ছায়া নাই, শুধু রোদ আর মরুভূমি। আমি যখন মরুভূমি দিয়ে হাঁটা শুরু করতাম, আমার মাথার উপরে দূর থেকে উড়াইয়া উড়াইয়া মেঘ এসে ছায়া দিয়া দিয়া আমার রাস্তা অতিক্রম করে নিয়ে যাইত। সুবহানাল্লাহ।
আম্মা জান আমিনা বলে দুনিয়াবাসীরা সব মুহাম্মদ দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে আসবে মুহাম্মদ। আমার গর্বে ছিল আমি যখন উত্তপ্ত মরুভূমির পায়ে দিয়ে হাঁটতাম, এই বাড়ি গরম বাড়ির ভিতরে যখন পা রাখতাম, গরম বাড়িতে পা রাখার সাথে সাথে কেমন যেন আমার পায়ের নিচের সমস্ত বাড়িগুলো গরমে ঠান্ডা পরিণত হয়ে যাইত। দুনিয়ার মুসলমান ভালো করে শোনেন, আম্মা জান আমিনা ডাকিয়া বলে উত্তপ্ত মরুভূমির ভিতরে যখন পাথর থাকতো, ওই পাথরের উপরে পা রাখতাম, আকাশের চন্দ্রের কারণে যখন পাথর গরম হয়ে যেত সূর্যের কারণে, ওই গরম পাথরের উপরে পা রাখা মাত্রই সাথে সাথে গরম পাথরটা ঠান্ডা হয়ে যেত। দুনিয়ার মানুষ শুনে সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ আল্লাহ রাসূলের মুআজিজা দান করছেন। এলাকার মহিলারা সবাই মিলে সকালবেলা চলে আসবে, আমিনার দরজার সামনে এসে ডাকা শুরু করে দেয়, আমিনা বের হও না, চলো না আমাদের সাথে সবাই মিলে একটু চলে যাই। কোথায় যাবারে? বাড়ির থেকে কিছু সামনে ধরে গিয়ে কোপ পাওয়া যায়। কোপ এখন স্মার্ট যুগ, ডিজিটাল যুগ, এই যুগের ভিতরে ট্যাব আছে, এসি আছে, এরপরে কুপ আছে, মোটর আছে, সব ব্যবস্থা আছে। আজ থেকে 20, 25, 30, 50 বছর আগে টিপলও ছিল না, ট্যাপও ছিল না, ছিল গ্রামগঞ্জের সব জায়গার ভিতরে কুপ, অর্থাৎ কুপা বলে পাওয়া যায়। দড়ি কিনারে বলে আগের যুগে নিয়ম ছিল, টিউবওয়েল ছিল না, কূপ ছিল, আর পানি রশিতে বালতি লাগায়া কিছু নিচে ভাড়ায় উপরে পানিগুলো রাখতো। এটা খাবার পানি, এটা গোসলের পানি, এটা কাপড় কাচার পানি, সব এই পানি ব্যবহার হতো। আরবের মহিলারা সবাই মিলে আমিনার ঘরে গিয়া ডাক দিয়া বলতো, আমিনা এদিকে আসো, চলো না কূপের সামনে গিয়া দাঁড়াই। তুমি আমিনা যখন কূপের সামনে দাঁড়াও, তো সাথে সাথে কূপের তলদেশের পানি ভাটা দিয়ে ওরা উপরে উঠে যায়, পানি আমাদের নিতে কষ্ট হয় না, রশি ফলে বালতি দিয়ে পানি তুলতে হয় না। তুমি যদি চাইতে পারো তোমার কলসের পানি পর্যন্ত আমরা উপায় নিয়ে যাবো, তোমার ইস্তেকবাল জানাবো, চলো। আমিনা ডাক দিয়া বলে দুনিয়াবাসীরা এটা আমার কোনো কেন্দ্রে নয়, আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আগমনের পূর্বে আমার গর্ভে যখন ছিল, কূপের সামনে দাঁড়ার সাথে সাথে কূপের পানি পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ করত। মুসলমান ভাইরা, জেলটা চেক করে দিই। কত বুঝা যায় তো না ভাইয়া, আমি তাহলে খালি মুখেই বলি, শোনা যায় তো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন নাই, আম্মা জানের গর্ভে ছিলেন, আমিনার গর্ভে। আল্লাহু আকবার। কারে আসুন, কারেন্ট আসছে, কারেন্ট। কথা বলেন ভাই। এখন আমাদের সামনে মঞ্চ পরিবেশন করছেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব এম বজলুর রহমান জাহেদ, সভাপতি।